আমেরিকায় তীব্র মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম বাড়ায় সাধারণ মানুষের আর্থিক সংকট চরম সীমায় পৌঁছেছে। নিউ ইয়র্ক ফেডের জরিপ অনুযায়ী ঋণের কিস্তি শোধ করতে না পেরে খেলাপির ঝুঁকিতে লাখ লাখ মধ্যবিত্ত পরিবার। মার্কিন অর্থনীতির এই নজিরবিহীন ধস ও সাধারণ মানুষের বর্তমান অবস্থার বিস্তারিত জানুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কের সর্বশেষ জরিপে বলা হয়েছে, অনেক আমেরিকান তাদের অর্থনৈতিক অবস্থাকে আগের চেয়ে খারাপ বলে মনে করছেন। বিশেষ করে বাড়ি ভাড়া, খাবারের দাম এবং দৈনন্দিন খরচ বাড়ায় মানুষের চাপ আরও বেড়েছে। জরিপ অনুযায়ী প্রায় 13% মানুষ বলছেন তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, যা সাম্প্রতিক বছরের মধ্যে সর্বোচ্চ। এছাড়া অনেকে মনে করছেন আগামী 1 বছরে তাদের আর্থিক পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ফলে ভোক্তাদের মধ্যে আশাবাদ কমে গেছে এবং হতাশা বাড়ছে। মুদ্রাস্ফীতির চাপ এখনও পুরোপুরি কমেনি। খাবারের দাম প্রায় 5.8% এবং ভাড়ার খরচ প্রায় 7.4% বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে সাধারণ পরিবারের মাসিক বাজেটে বড় প্রভাব পড়ছে। চাকরির বাজার নিয়েও উদ্বেগ রয়েছে। অনেক মানুষ মনে করেন চাকরি হারালে নতুন কাজ পাওয়া কঠিন হবে। পাশাপাশি প্রায় 12% মানুষ আগামী 90 দিনের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি আপাত দৃষ্টিতে স্থিতিশীল থাকলেও সাধারণ মানুষের জীবনে চাপ ও অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে, যা ভবিষ্যৎ অর্থনীতির জন্য একটি বড় সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে।